একরকম মাছ দিয়ে আমরা বাঙালিরা কত রকম পদ করে যে খাই সেটা আমরা বাঙালিরা ছাড়া কেউ বলতে পারবে না। আসসালামু আলাইকুম, আমি তাহমিনা। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওয় চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর মাছগুলো ঢেলার পরে দেখলাম মাছগুলো বেশ টাটকা আছে, সেই জন্য কিছুটা মাছ আমি ফ্রিজে উঠিয়ে রাখবো, কিছু সবজি দিয়ে রান্না করব, আর কিছু নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। যেহেতু ছেলে মেয়ে খুবই পছন্দ করে চিংড়ি মাছের মালাইকারি খেতে, তাই ওদের দুই ভাই বোনের জন্য আলাদা করে চিংড়ি মাছের মালাইকারি করব। যেহেতু হাজব্যান্ড নারকেলের দুধের কোনো খাবার খায় না, সেই জন্য ছেলে মেয়ের জন্য আলাদা করব, আর আমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য আলাদা করব। যাই হোক, মাছগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। এবার নারকেলটা কুড়িয়ে নেব। এদিকে আমি নারকেল কিছুটা বেটে নিয়েছি, নারকেলের কিছুটা দুধ বের করেছি, আর এই তো মাছগুলো আগেই দেখিয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ছোট বাটিটাই দেখছেন, এটাই কিন্তু আমি নারকেল বেটে নিয়েছি। এইগুলো হচ্ছে নারকেল বাটা। তারপরে সবগুলো তো সুন্দর করে রেডি করে নিই। এবার চলো রান্না করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম জিরা গরম মশলা একসাথে বাটা দিয়ে ভালোভাবে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার দিলাম লবণ, তারপর আবার একটু নাড়াচাড়া করে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিলাম হলুদের গুঁড়া, আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দিলাম নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা কিন্তু তত সুন্দর হবে, আর খেতেও হবে অনেকটা মজাদার। যাই হোক, মশলা তো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভাজবো না, চিংড়ি মাছগুলো আমি কাঁচাই দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কাঁচা দিলে মাছটা কিন্তু অনেক সফট হয় আর খেতেও ভালো লাগে। যেহেতু আমার ছেলে মেয়ে খাবে, সেই জন্য একটু নরমই হতে হবে। যাই হোক, ভালোভাবে মশলার সাথে মাছগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার 10 মিনিটের জন্য আমি রান্না হতে দেবো। এই রান্নাটা বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না। দেখুন, একেবারে রেডি আমার রান্না। কেমন হয়েছে? কালারটা খুব সুন্দর হয়েছে না? একেবারে লোভনীয়, আর খেতে হয়েছে অনেকটা মজা। আমি যখন ভয়েস দিচ্ছি আমার তো দেখে আবার লোভ হচ্ছে, খেতে ইচ্ছা করছে। আসলে এতটা মজা হয়েছিল। আমি অবশ্যই এক পিস খেয়েছি, আমার হাজব্যান্ড না খেলেও আমার হাজব্যান্ডকে অনেক জোরাজোরি করছেন, আমার নাকি খেলে সমস্যা হয়। ছেলে মেয়ে যাই হোক অনেক মজা করে খেয়েছে। কার করে এরকম বাচ্চারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানান। কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে, তাই না? আমার ওই রান্না যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেকটা মজা হবে। আর বলেছিলাম যে সবজি দিয়ে রান্না করব, কিছুটা মাছ আর ঝিঙে দিয়েও রান্না করে। ঝিঙে দিয়েও কিন্তু চিংড়ি মাছটা বেশ স্বাদ লাগে। তাই তো আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী আমি ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। আজকে এই দুইটা মেনুই আমি করেছি। আর এই ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ আমি কিভাবে রান্না করলাম সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।